আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে পেঁয়াজকলি, এই পেঁয়াজকলি দিয়ে দেখুন কি সুন্দর আমরা এই যে একটা মজার রেসিপি তৈরি করছি এই শীতে পেঁয়াজকলি দিয়ে মাছের ঝোল। মজার একটি রেসিপি। এই মাছের ঝোল রেসিপি বাংলার একটি সেরা রেসিপি। পেঁয়াজকলি দিয়ে মাছের ঝোল খুবই দুর্দান্ত হয় স্বাদের। একবার খেলে বারবার খেতে মন চায়। আর খুবই টেস্টি এবং মজা হয় এই পেঁয়াজকলি দিয়ে মাছের ঝোল তৈরি করলে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই সুন্দরভাবে পুরো প্রসেস আমরা কিভাবে তৈরি করতে পারি ঘরে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। চলুন আমরা পুরো প্রসেসটা শেয়ার করি। প্রথমে আমরা মাছে লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, দেখে আসার দাওয়াত রইল আপনাদের। পুরো মাছটা আমরা লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে এখানে আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তখন এই মাছ আমরা দিয়ে দেব একে একে। মাছগুলো একে একে দিয়ে আমরা ভেজে নেব। আসলে পেঁয়াজকলি দিয়ে যে কোনো মাছ, আপনি রুই কাতলা মৃগেল সরপুঁটি, তারপরে আপনার বড় বড় যে কোনো মাছ, সিলভার, আপনারা যে কোনো মাছ এরকম করে রান্না করে দেখুন, খুবই টেস্ট হয়। যে কোনো মাছই এইভাবে রান্না করতে পারবেন। আর এই যেরকম গরম তেলে যখন আমরা দেব তখন কিন্তু মাছটা এঁটে যাবে না, সহজে উঠে যাবে। আসলে যারা নতুন থাকেন মাছ ভাজতে গেলে কড়াইতে লেগে যায় আর মাছটা ভেঙে যায়, তখন মানুষের সামনে মাছ দেওয়া যায় না, লজ্জা পেতে হয়। এই যে পেঁয়াজকলিগুলো আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজকলিও ছোট ছোট করে কেটে নিয়েছি, আর টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা আমরা মাছের সাথে ব্যবহার করব। মাছটা আমরা উল্টে নিলাম, মাছের সাথে আমরা এটা রান্না করব। মাছের সাথে টমেটো দিলে খুবই টেস্ট হয় আর মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এভাবে পেঁয়াজকলি দিয়ে একবার বাসায় রান্না করে দেখুন, এই শীতে একদম জমে যাবে। শীতের সময় পেঁয়াজকলিগুলো এখনই পাওয়া যায়। এখন আমরা মাছগুলো এপট ওপট করে সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। দেখুন এরকম করে ভেজে নিতে হবে। আর দেখুন একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। এভাবে কড়া তেলে মাছ ভাজলে মাছ একটুও ভেঙে যাবে না। এবার আমরা এই ভাজা তেলের মাছের ভাজা তেলের ভিতরে আমরা মশলা ইউজ করব। প্রথমে আমরা জিরে দিয়ে দিলাম 1 চা চামচ মতো। জিরেটা ফুটে গেলে এখানে আমরা হলুদ ব্যবহার করব। হলুদটা এভাবে তেলে দেবেন। এরপর আমরা বাটা মশলা দিয়ে দেব। রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো বাটা আছে এখানে। দেখুন এখনই কিন্তু কোনো মশলা আমরা ইউজ করিনি। দেখুন তাতে কি সুন্দর কালার এসেছে শুধু তেলের পারে হলুদ দেওয়ার কারণে। এভাবে আপনারা যদি তেলের পারে হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গে মশলাটা দিয়ে দিতে হবে। এখন আমরা এই যে মশলা ব্যবহার করতেছি, শুকনো মরিচের গুঁড়ো 2 চা চামচ দিয়ে দেব। আপনারা আপনাদের ঝাল যেভাবে খান সেভাবে দেবেন। ঝাল কেউ কম খায় কেউ বেশি খায়। এখন ঝালটা আমরা মিশিয়ে নেব। এরপর আমরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। ধনিয়ার গুঁড়ো দিলে মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমরা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে সুন্দর করে টমেটোগুলো দিয়ে কষিয়ে নেব মশলাটা। কষাতে কষাতে টমেটোগুলো কষে যাবে এবং নরম হয়ে গলে যাবে। এরকমভাবে আমরা টমেটো দিয়ে পুরোটা কষিয়ে নেব। এরপর লবণ দিয়ে দেব। লবণ দিয়েও মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব।
এরপরে আমরা এখানে পানি ইউজ করব। পানিটা দিয়ে যখন মশলাটা ফুটে যাবে, পানিটা দিয়ে দিয়েছি। এখন মশলাটা যখন ফুটে যাবে তখন আমরা বাকি উপকরণ এখানে যোগ করব। এখন আমরা এই যে এখানে পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কলিগুলো দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নেব। পেঁয়াজ কলিগুলো দিয়ে নাড়ানোর পর আমরা এখানে যখন বলক উঠে যাবে তখন আমরা একে একে মাছগুলো ইউজ করব। এই যে দেখুন বলক উঠে গেছে, এখন আমরা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমরা সুন্দরভাবে ফুটিয়ে নেব। দেখুন মাছগুলো এভাবে কড়া করে ভেজে নিতে হবে। এবার মাছগুলো দিয়ে দেব, দিয়ে আমরা সুন্দর করে ঝোলের সাথে মাছটাকে ফুটিয়ে নেব। মাছটা ঝোলের সাথে যত সুন্দরভাবে ফুটিয়ে নেব তত কিন্তু মাছের ভিতর সমস্ত মশলাগুলো ঢুকে যাবে। মশলাগুলো ঢুকে গেলে মাছটা বেশি টেস্ট হবে খেতে, আর খুব ভালো লাগবে। দেখুন হয়ে গেল আমাদের মাছের ঝোল, একদম টেস্টি, খুবই মজাদার, একদম কালার আসছে দেখুন কত সুন্দর। এভাবে আপনারা বাসায় একবার তৈরি করে দেখুন। একবার খেলে বারবার এই পেঁয়াজ কলি দিয়ে রান্না করলে খেতে ইচ্ছা করবে। একবার এভাবে রান্না করে দেখুন। দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন এটা আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। আমরা এখন এটা একটা বাটিতে ঢেলে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, দেখে আসার দাওয়াত রইল আপনাদের। দেখুন এই যে আমরা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। আল্লাহ হাফেজ।